নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি পনির মশলা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি পনির মশলা রান্না করি। পনির মশলা বানানোর জন্য প্রথমে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। ফ্লেম অন করে কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 1 ইঞ্চি দারচিনি, দুটো এলাচ আর 4টে লবঙ্গ, আর প্রায় 15 থেকে 16টা গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ড্রাই রোস্ট করব। মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি একটা পাত্রে মশলাটা ঢেলে মশলাটা ঠান্ডা করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিলাম। মশলাটা এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো আমি ম্যারিনেট করে নেব। আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটেছি পনিরগুলো, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। পনিরগুলো ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। এবার খুব ভালো করে পনিরের গায়ে লবণ আর রেড চিলি পাউডার মাখিয়ে নেব। পনিরে খুব ভালো করে রেড চিলি পাউডার আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার পনিরটা আমি 10 মিনিট এরকম রেখে দেবো। পনিরটা কিন্তু আমি ফ্রাই করব না, আমি এরকমই রান্না করব। এবার ফ্লেম অন করে কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যখন এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন তখন অবশ্যই সাদা তেলেই করবেন রান্নাটা, কারণ পনিরের যে কোনো রেসিপি সাদা তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ফোড়নটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমেই হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 টিস্পুন মতো আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দেবার পর মিডিয়াম ফ্লেমেই আমি কষাবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষাতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোর সঙ্গেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নেব। টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত আর টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষাবো। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুন এবং সমস্ত মশলা পনিরের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা যতটা পনির নেবেন সেই পরিমাণে মশলা দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার এভাবে পনির রান্না করে খেয়ে দেখবেন। আর আমি যেভাবে বানিয়েছি রেসিপিটা আপনারা সেভাবেই বানাবেন। পনিরের এই রেসিপিটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও এসবের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। টমেটো দেওয়ার পর আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। টমেটোটা সফট হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর লবণ মাখিয়ে রাখা পনির। ফ্লেমটা মিডিয়ামে রেখেই খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরটা আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। পনিরটা ফ্রাই করা নেই, তাই খুব সহজেই পনিরটা ভেঙে যাবে, তাই হালকা হাতে খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে।
আপনারা যখন এই রান্নাটা করবেন পনিরটা যদি চান ফ্রাই করেও করতে পারেন। মশলার সঙ্গে পনিরটা আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখা মশলাটা। ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখা মশলাটা দেওয়ার পর আর খুব বেশি সময় কষানোর দরকার নেই, কারণ মশলাটা আগে থেকেই কুক হয়ে আছে। বেশি কষালে মশলাটা ওভার কুক হয়ে যাবে। সেই জন্য ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখা মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পনিরের সঙ্গে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো জলটা আমি অ্যাড করে দেব। আমি 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাগুলো পনিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। আবারও বলছি বন্ধুরা, পনিরটা নাড়াচাড়া করার সময় খুব কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। আরও 1 কাপ মতো জল আমি অ্যাড করব। জল দেওয়ার পর ফ্লেমটা আমি হাইতে করে দেব। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গরম জল দেওয়ার পর হাই ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিইনি, আমি জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, আমি গোটাই দিলাম কাঁচা লঙ্কাগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আর খুব বেশি সময় ফোটাবো না, একটু নাড়াচাড়া করে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে ফ্লেমটা অফ করে দেব। খুব ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির মশালা। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। পনির মশালার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা সেভাবেই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের এই পনির মশালা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।